নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায়। আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে এসেছি। আমরা লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা উপলক্ষে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আজকের ভারতে অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত প্রয়োজনীয়। একটি উদাহরণ, যেখানে 14 জন যুবকের 3 মাস জেল হয়েছিল, বিনা বিচারে জেল হয়েছিল। বিচার হওয়ার আগে বিচার সাপেক্ষে জেল যাকে বলা হয়, সেই জেল হয়েছিল কেন? তারা যখন রমজান মাস চলছিল, তখন রমজান মাসে প্রতিদিন নির্দিষ্ট সময়ে সন্ধ্যের বেলা যখন রমজানের উপবাস ভাঙা হয়, তখন সেই উপবাস ভাঙার অনুষ্ঠানটা গঙ্গায় একটি নদীর ওপরে করেছিলেন এবং সেখানে তারা চিকেন বিরিয়ানি খেয়েছিলেন। এই ছিল তাদের সমগ্র অপরাধের বর্ণনা। সেটার ভিডিও কেউ করেন, না করার কিছু নেই। তারা গঙ্গা বক্ষে একটা উৎসব মুখর পরিবেশে তারা রোজা ভাঙছেন, সুতরাং তার ভিডিও না করার কিছু নেই। এবং সেই ভিডিও তিনি বন্ধু বান্ধবদের দিয়েছেন। সেই ভিডিওটি ধরে পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা করে। মামলার বক্তব্য কি না, গঙ্গার ওপরে চিকেন বিরিয়ানি খাওয়াতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এছাড়াও যেমন হয়, তার সঙ্গে আরো কয়েকটা ধারা লাগিয়ে দেওয়া হয় যে গঙ্গা দূষণ করেছে তোমরা, ইত্যাদি ইত্যাদি। বারাণসীতে গঙ্গায় যে বিপুল পরিমাণ নৌকো, বজরা, বড় বড় জলযান যেভাবে যাতায়াত করে, তাতে কোনো দূষণের অভিযোগ পুলিশ করে না। কিন্তু এটি ছোট নৌকোয়, যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সেই রকম একটি ছোট নৌকোয় তারা কিছু ফল ফলাদি, 2-4 জন হয়তো বিরিয়ানি এই সমস্ত খেয়েছেন। তার জন্য তাদের উপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং গঙ্গা দূষণ সহ বেশ কয়েকটি ধারায় মামলা দেওয়া হয়। মামলা দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা যে বেল পিটিশন করে, জামিনের আবেদন করে, সেই জামিনের আবেদনের ফয়সালা হওয়ার আগেই তাদের 3 মাস জেলে কাটাতে হয়। তারপরে তাদের বেল হয়। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া, সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি তার বক্তৃতায় এই প্রশ্ন তুলেছেন যে গঙ্গার ওপরে চিকেন বিরিয়ানি খাওয়া যাবে না, এটা দেশের কোন আইনে বলা আছে? কেবলমাত্র গঙ্গার ওপরে চিকেন বিরিয়ানি খেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত কিভাবে লাগে? গঙ্গা কি কেবলমাত্র একটা ধর্মাবলম্বী মানুষদের জন্য নদী, নাকি গঙ্গা সারা দেশের নদী? এই প্রশ্ন, যদিও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া স্পষ্টভাবে একথা বলেননি, কিন্তু এই প্রশ্নটাও সামনে চলে আসে। গঙ্গা যে গোমুখ গঙ্গোত্রী হয়ে প্রবাহিত হয়েছে এবং নানা শাখায় নানা ভাগে বিভক্ত হয়ে সমুদ্রে মিশেছে, তার দুপাশে তো যুগ যুগ ধরে কত ধর্মের মানুষ, কত বিশ্বাসের মানুষ, ঈশ্বর অবিশ্বাসী মানুষ থাকেন। তারা গঙ্গাকে শ্রদ্ধা করেন এবং সেই জন্যই গঙ্গার ওপরে এই মুসলিম যুবকেরা তারা রোজা ভাঙতে গিয়েছিলেন, যেটা তাদের একটা ধর্মীয় উৎসবের মতোই। যে রোজার উপবাসের পরে ইফতার পার্টি যাকে বলে, ইফতার করে সেই উপবাস ভাঙা, তার জন্য কি তাদের জেল হতে পারে? বিচারপতি ভূঁইয়া ওই বক্তৃতায় আরো একটি দারুণ উদাহরণ এনেছেন। তিনি বলেছেন যে কমাস আগে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা বোম্বের বা মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি মিটিং করতে চায়, একটি জনসভা করতে চায়। যে জনসভার বক্তব্য বিষয় ছিল যে প্যালেস্টাইনি গাজাতে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে ওই সভাটি করতে চায়। পুলিশ এবং সরকার
তাদের এ ব্যাপারে অনুমতি না দেওয়ায় তারা বোম্বে হাইকোর্টে যায় অনুমতি চাইতে। বোম্বে হাইকোর্ট তাদেরকে যে কথা বলে, এবং অন্য একটি সংগঠনও সেই রকম সভা করতে চায় এবং তারাও অনুমতি পায় না সরকার পুলিশের থেকে, তারাও বোম্বে হাইকোর্টে যায়। এই মামলাগুলোতে বোম্বে হাইকোর্ট যা বলে বিচারপতি ভূঁইয়ার কথা, সেটা অ্যামিউজিং বা বেশ মজাদার। হাইকোর্ট কি বলে যে আপনারা কি দেশের মধ্যের কোনো ইস্যু খুঁজে পান না, যে দেশের বাইরের কোনো ঘটনা নিয়ে আপনাদের মিটিং করতে হবে? দেশের বাইরের ঘটনা নিয়ে মিটিং করাটা কি দেশপ্রেম? এইসব কথা বলে সেই রিট পিটিশন প্রত্যাখ্যান করে, অর্থাৎ বোম্বে হাইকোর্টও তাদের গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে একটা সভা, সাধারণ সভা, কয়েক হাজার লোক হবে, সেখানে একটা মতামত প্রকাশিত হবে, সেই সভাটা করতে দেয় না। এই সব কথা বলার পরে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া যেটা বলেছেন, যে দেশে আজকে স্বাধীন মতামত, সাংবিধানিকভাবে সুরক্ষিত স্বাধীন মতামত প্রকাশের জায়গা ক্রমেই সংকুচিত হচ্ছে, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। গণতন্ত্রে সাংবিধানিক কাঠামোর মধ্যে স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে লোকে, এটাই ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে স্বাধীন মতামত যদি মানুষ প্রকাশ করতে না পারে, তাহলে গণতন্ত্রও সংকুচিত হয়। এই সাবধান বাণীটাই বিচারপতি ভূঁইয়া দিয়েছেন। এই কথা আরো নানান দিকে উঠতে শুরু করেছে। সম্প্রতি হয়ে যাওয়া যে ছাত্র আন্দোলন, নিট প্রশ্ন ফাঁসের ছাত্র আন্দোলন, সেখানেও কিন্তু নানা বৃহত্তর প্রশ্ন ছাত্র সমাজের মুখে আমরা শুনেছি, এবং দেশের নানা প্রান্তে একদিকে যেমন গণতন্ত্রকে আরো সংকুচিত করে দেওয়া, আবার অন্যদিকে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য কথা, এসব নানান দিক থেকে উঠতে শুরু করেছে। তার মধ্যে নবতম সংযোজন হলো বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এই বক্তব্য, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি। নিশ্চয়ই ভারতের মানুষ যারা এই খবর দেখবেন, পড়বেন, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে ভাববেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।